দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি পঙ্গু হসপিটালের সামনে। এখানে যে 24-এর যে আহত যোদ্ধারা রয়েছে, সেই 24-এ আহত যোদ্ধারা তারা মানববন্ধন করছে। তাদের যে সুচিকিৎসা এবং দ্রুত সুচিকিৎসার দাবিতে তারা এই মানববন্ধনটি করছেন এবং এই মানববন্ধনে আহত যারা রয়েছে তারা হসপিটালের যে গেট রয়েছে সেই গেটে তারা এসেছেন এবং সেই গেটে এসে তারা এই মানববন্ধনটি পালন করছে। আপনারা দেখছেন যে এই আহত যে যোদ্ধারা রয়েছেন তারা এই হসপিটালের সামনে তারা এসেছেন এবং এসে তারা মানববন্ধন করছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পিছনের অংশেও যে আহত যোদ্ধারা রয়েছেন 24-এর, সেই 24-এর আহত যোদ্ধারাও এখানে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা তাদের যে দাবি, তাদের সেই দাবির প্রেক্ষিতে তারা যেমনটি বলছিলেন যে আমাদের যে সুচিকিৎসা এবং সেই সুচিকিৎসা তারা যাতে দ্রুত পায়। বিগত 9 মাস পার হওয়ার পরেও তারা এই চিকিৎসাটা পায়নি এবং আমরা একজন আহত ব্যক্তি যারা রয়েছেন সেই ব্যক্তির সাথে আমরা একটু কথা বলবো। আমরা দীর্ঘমেয়াদী কেন ট্রিটমেন্ট নেব? 9 মাস হয়ে গেছে, পাও ঠিক করতে 9 মাস লাগে না। যদি এতদিনই লাগে তাহলে আমাদেরকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো হোক। আমরা এই দেশে আন্দোলন করে সংগ্রাম করে যারা আহত হয়েছে ফেসিবাদের গুলিতে, তাদেরকে কেন 9 মাস লাগবে চিকিৎসার জন্য? এখনো কেন পায়ে পুষ পড়বে, ইনফেকশন হবে? এখনো কেন পায়ের হাত নার্ভ ঠিক হবে না? এই দীর্ঘমেয়াদী চিকিৎসার আমরা বিলুপ্ত চাই। আমাদেরকে যেন দ্রুত মুহূর্তে চিকিৎসা দেওয়া হয়। আমরা যেন খুব দ্রুত চিকিৎসা নিয়ে যতটুকু পারে সুস্থ হয়ে মা বাবার কুলে ফিরে যেতে চাই। আমরা এই মেডিকেলে আর বেশি দিন শুয়ে থাকতে চাই না। আমাদেরকে কেন শুয়ে রাখতে হয়? আমাদেরকে কেন থেরাপির নামে ওই প্রতিনিয়ত আইসা শুধু ওষুধ লেগে আর কোনো কিছু হবে কিনা তা আমাদেরকে কাছে বলে না। আমাদের কাছে বলতে হবে আমাদের যে চিকিৎসা এটা কি হবে, এটা কিভাবে করা যায়, এটা কতটুকু করতে পারবে, তারা আমাদেরকে কোনো নির্দেশ টাইম দিচ্ছে না। ওরা আইসা শুধু বলে ওষুধ লেখছি, দেখতেছি, কাজ হয়ে যাবে। এখানে আমাদেরকে প্রপারলি আগে মোটামুটি ভালো ট্রিটমেন্ট হচ্ছিল। হ্যাঁ, এখন দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের ভিতরে আমাদেরকে ডাক্তার শুধু জাস্ট আইসা দেখা যায় কার কি হচ্ছে। যেমন পায়ে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন কি বন্ধ করার কোনো ব্যবস্থা নাই? ইনফেকশন একটা পরীক্ষা দিলে রুগী টানা হেঁচড়া এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে আসার পরে গাড়ি ভাড়া পর্যন্ত আমরা নিজের গাড়িতে দিতে হয়। এখান থেকে মহাখালী যাও, মহাখালীতে এখানে আসো, তারপরে ওরা ওষুধ নামে যে কোন কোম্পানির ওষুধ দিবে, কোন কোম্পানির ওষুধ ভালো এটা না দেখে ওনারা ওদের মন মতো ওষুধ দেয়। এই ওষুধ খায় কোনো কাজই হচ্ছে না। দর্শক, আপনারা শুনছিলেন একজন 24-এর আহত যে যোদ্ধা, সেই যোদ্ধা তিনি যে অভিযোগগুলো তুলছিলেন যে তাদের যে সুচিকিৎসা, তারা এখানে সেই সুচিকিৎসা পাচ্ছে না এবং তাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের যে গাফুলিতি করা হচ্ছে এখানে, সেই বিষয়টা তারা এখানে তুলে ধরেছেন। আমরা রয়েছি পঙ্গু হসপিটালের মূল ফটকে। এখানে আপনারা দেখছেন যে 24-এর আহত যে যোদ্ধারা রয়েছে তারা এখানে মানববন্ধন পালন করছেন। তারা যে দাবিটি করছেন যে তাদের যদি সুচিকিৎসা, এখানে যদি সুচিকিৎসা না হয়, প্রয়োজনে তাদেরকে বাইরে পাঠিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, 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 রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।
দর্শক আপনারা শুনছিলেন তারা যে স্লোগানগুলো দিচ্ছেন এবং এখানে কিন্তু আরও বেশ কয়েকজন 24-এর যে আহত যোদ্ধারা রয়েছেন সেই আহত যোদ্ধারা কিন্তু এখানে মানববন্ধন করছেন। তারা তাদের যে সুচিকিৎসা সেই সুচিকিৎসার দাবিতে কিন্তু তারা এই মূল ফটকে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু মানববন্ধন পালন করছেন। আমরা আর একজন আহত যোদ্ধার সাথে কথা বলতে চাই। আমাদের সুচিকিৎসার জন্য আমরা মানববন্ধন করছি, দীর্ঘ 9 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের কোনো সুচিকিৎসা নাই। কেন আমরা পেট থেকে আজ আমরা রাস্তায় নামবো? কিসের জন্য আমরা রাস্তায় নামবো? আমরা সুচিকিৎসা পাচ্ছি না, এর জন্য আমরা মানববন্ধন করছি। আমাদের সুচিকিৎসা যেন ভবিষ্যতে ভালো হয় এবং এখন পর্যন্ত আমাদের কোনো চিকিৎসা ভালো হয় নাই, এই কারণে আমরা মানববন্ধন করছি। আমাদের চিকিৎসার যেন আরও উন্নতি হয়, এই কারণে আমরা সবাই মিলে মানববন্ধন করছি। না না, এখনো কোনো আমাদের প্রতিনিধি যারা আছে এখনো পর্যন্ত তারা কোনো খোঁজ খবর রাখে নাই এবং হসপিটালেও আসে নাই, দেখেও যায় না যে তারা কি অবস্থায় আছে। আসলে মানে আমরা যে আহত, আমাদের কোনো স্বীকৃতিই নাই, তারা দিতেছে না। আমরা এই আহত কেন, আমরা আজ রাস্তায় নামবো কিসের জন্য? আমরা ভালো চিকিৎসা পাচ্ছি না, আজ 9 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা চিকিৎসা পাই না ভালো মতো করে। কেন আমরা আন্দোলন করবো? আজ মানববন্ধন কিসের জন্য করবো সবাই মিলে? আমরা আমাদের একটাই দাবি, আমরা যেন সুচিকিৎসা পাই, আমাদের চিকিৎসাটা যেন ভালো উন্নত মানে হোক এবং যাদের বাংলাদেশে চিকিৎসা না হোক তাদের বাইরে পাঠানো হোক এবং আমাদের ভালো মতো করে চিকিৎসা দিয়ে আমাদের পাঠাই দিক, আমরা এটাই বাড়ি চলে যাই। আমরা কখনো চাই না যে আমরা সারা জীবন হসপিটালে বসে থাকি। ধাপে বলতে দীর্ঘ 9 মাস হয়ে গেছে, আমার এক আহত ভাই তার পা কাটবে বলছে ডাক্তারে। কেন? তার 5 আগস্টের পর পা কাটা পড়তো, কেন আজ 9 মাস পর তার পা কাটা পড়বো? তার চিকিৎসার জন্য আজ আমার সে ভাইয়ের পা হারাইতেছে, সব ইনফেকশন হয়ে তার পায়ে আজ বাদ পড়ে যাচ্ছে, পা কাটা পড়ছে। এর জন্য আমরা মানববন্ধন করছি, আমরা যেন সুচিকিৎসা পাই, আমরা চিকিৎসা যেন আমাদের চিকিৎসাটা যেন আরও উন্নতি হয়। এখানে 9 মাস যাবত আমার পায়ে রিং পরানো ছিল, এখন আমাকে বলছে ছুটি দিয়ে দিবে এখন বলতেছে আমাদেরকে। এখন মানে ফুল মানে এখনো পা বাস হয় না, কোনো কিছু হয় না, মুভমেন্ট হয় না, পা বলতেছে এখন ছুটি দিয়ে দিবে। সুস্থ না, মানে পা এখনো মুভমেন্ট কিছু হয় না, এখনো পা বাস করতে পারি না এখনো। আমার দীর্ঘ 8 মাস মানে পায়ে রিং পরানো ছিল, ডান পায়ে হাঁটুর উপরে রিং পরানো ছিল এবং 8 মাস পরে আমার 1 সপ্তাহ মতো হয়েছে রিং খোলা হয়েছে। রিং খোলার পরে 1-2 দিন পরে ডাক্তার এসে বলতেছে কি যে তোমার ছুটি দিয়ে দিই, তুমি বাসায় চলে যাও। আমার এখনো হাঁটু ভাঁজ হয় না, হাঁটু আমার নার্ভের সমস্যা আছে, আমি পা উপরে উঠাইতে পারি না, হাঁটতে পারি না। আমার চিকিৎসা ভালো না দিয়ে আমার থেরাপিও দেয় না ঠিক মতো করে। থেরাপি যারা আসে 2 মিনিট 5 মিনিট করে থেরাপি দিয়ে চলে যায়। থেরাপি আমাদের কোনো উন্নত মানের কোনো থেরাপি দিচ্ছে না এবং আমি এখনও পর্যন্ত আমার হাঁটু বাজ করতে পারি না, আমার নার্ভের সমস্যা আছে, আমি পা উঠাইতে পারি না। আমারে বলতেছি কিনা যে তুমি বাসায় চলে যাও, বাসায় গিয়ে 15 দিন 20 দিন পর এসে তুমি ডাক্তার দেখাও। আমি তো এত দূর থেকে ডাক্তার দেখাতে পারবো না, আমার অনেক দূর বাসা, আমার চুয়াডাঙ্গা জেলা, অত দূর থেকে তো এসে আমি ডাক্তার দেখাতে পারবো না। আমাদের চিকিৎসাটা উন্নত মানের হচ্ছে না, কিন্তু অথচ তারা বলতেছে যে চিকিৎসা আমরা যারা আহত আছে তাদের সুচিকিৎসা দিচ্ছি, কিন্তু আমাদের কোনো সুচিকিৎসা হচ্ছে না, ভালো মতো করে চিকিৎসাই দিচ্ছে না। দর্শক আপনারা শুনছিলেন একজন 24-এর আহত যে যোদ্ধা, সেই যোদ্ধার কিন্তু তার যে সুচিকিৎসার যে অভাব, সেই সুচিকিৎসার বিষয়ে কিন্তু উনি বলছিলেন তাদেরকে কিন্তু সুচিকিৎসা দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং যাদের এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না তাদেরকে যাতে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু এরা দাবি করছিলেন এবং অনেকেই আছে যাদের এখানে চিকিৎসা দেওয়ার কথা কিন্তু তারাও ঠিকমতো এখানে চিকিৎসা পাচ্ছেন না এবং
সুচিকিৎসা পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা বলছিলেন যে আপনাদের ঈদ গেল এবং এতদিন পরে আবার এখন আন্দোলনে নামছেন, এর আগেও তো আপনারা আন্দোলনে নামছিলেন, এখানে এখন কি সমস্যা হচ্ছে যে আপনাদের আন্দোলনে নামছেন? এখানে আমাদের ট্রিটমেন্ট চলতেছে না, আমরা ভালো মতন ট্রিটমেন্ট পাইতেছি না। 9 মাস চলে গেছে তারপর আমরা ট্রিটমেন্ট পাইতেছি না। তারা বলছে আমাদের সুচিকিৎসা দেবে, কিন্তু আমরা সুচিকিৎসার ধারে কাছেও যাইনি এখন পর্যন্ত। 9 মাস পর্যন্ত আমি জাস্ট আমার 19 জুলাই গুলি লেগছে, ওই এর মনে 1 মাস পর একটা অপারেশন হয়েছে, 1 মাস পর ঋণ পড়াইছে, ওই এর পরস্তি কোনো অপারেশন হয় নাই। ওই এর পরস্তি শুধু মনে করেন এক ট্যাবলেটই আছে, শুধু একটা ক্যালসিয়াম, সরকারি একটা ক্যালসিয়াম হচ্ছে তারা চালাই রাখতে আছে, প্যারাসিটামল আর গ্যাস্ট্রিক, এছাড়া কোনো ট্যাবলেট তারা দেয় নাই, এছাড়া আর কোনো ওষুধ নাই। এইটির উপর কি আর কোনো ট্রিটমেন্ট নাই? তারা বলতেছে এইটির উপর আর কোনো ট্রিটমেন্ট নাই। বাংলাদেশে মনে করেন তারা যদি আমাকে চায় যে এই ঋণ খুললে অন্য ট্রিটমেন্ট দেবেন, আমরা যে মনে করেন কত বেতায় ভোগতে আছি এইটা তাদের সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমার মনে করেন রাত্রে ঘুমোইতে গেলে প্রতি মিনিটে ঘুম ভাঙে যায়। আমি ধরেন এদিকে মূর্তি আমার ঘুমটা ভাঙে গেছে, এতে রাত 3টে হোক, 4টে হোক, 5টে হোক, 6টে হোক, তারা এই বিষয়টা তারা দেখতেই এসে না। 9 মাস আছে, এই ঋণ আরো ধরেন 2 বছর থাকবে পায়, কিন্তু তাহলে আমি সুচিকিৎসা পাইলাম না কোন জায়গায়। আমার মনে করেন অপারেশন করছে আর বেহা বানাই ধুই দিয়েছে। আমি যদি ডাক্তার এক্সের কাগজ দেয় যাই, বলে কি তুমি এক্সের কাগজ দেখো না, তুমি এই সম্পর্কে কি বুঝো? হ্যাঁ হ্যাঁ, তারা আমাদের কোনো খোঁজখবরই নেয় না। যেহেতু প্রথম তারা আগে আইসেলে, যে 19 জুলাইয়ের দিকে আইসেলে, বাট একবার এই জায়গায় আরেকবার দাবি জানাইছিলাম, ওই সময় হাসনাত ভাই আইসেলে। এর পর এই পুরো রমজান মাস গেছে, তারপরে আমাকে একটা বার একটু তারা দেখতে হয় না। এই 7 মাস ধরে কোনো দেখতে হয় না, আমার কোনো খোঁজই নাই। সব খোঁজ মনে করেন পিজিতে, সিএমএসে এখন মনে করেন খোঁজ নিতে পারি, কিন্তু আমাকে পঙ্গুতে কোনো খোঁজই নিয়েছে না। এই ডাইরেক্টরও আমাকে লোক মনে করেন সিনকেট চালাইতেছে। এরা দেখে কাগো, এরা দেখেন মনে করেন যারা জোরে 2টা কত করতে পারবে, সুতুনের ভার রাখতে পারবে, এরা মনে করেন সুপে সাপে এখন নাম লেখে লই যায়, কিন্তু আমাকে কোনো ধারণাই নেই, কোনো ইতেই নাই। কথাকে বুঝতে পারছি। দর্শক শুনছিলেন একজন 24-এর আহত যে যোদ্ধা রয়েছেন, সেই আহত যোদ্ধা কিন্তু তার মনের যে ক্ষোভ সেটি কিন্তু তিনি প্রকাশ করলেন, এবং তারা এখানে এই সুচিকিৎসা পাচ্ছে না, এবং তাদের যে ছাত্র প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু ঈদ পার হয়ে গেছে, তারপরে কিন্তু ঈদের আগে এবং পরে তারা কিন্তু কোনো খোঁজ খবর নেন, এমনটি কিন্তু অভিযোগ করছিলেন তারা।